হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচআরএক্স। আজকে আমরা এইচআরএক্স এর ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড ফিচারটি দেখব। ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড ফিচারটি ব্যবহার করে একটি কোম্পানির এইচআর খুব সহজেই তার এমপ্লয়ীদেরকে মনিটর করতে পারে। ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড ফিচারের প্রথমেই আছে ওনার কন্ট্রোল, যার আন্ডারে আছে ওয়ার্ক ডিসিপ্লিন স্কোর। ওয়ার্ক ডিসিপ্লিন স্কোরকে কোনো স্পেসিফিক ডেট রেঞ্জ দ্বারা ফিল্টার করেও দেখা যায়। ওয়ার্ক ডিসিপ্লিন স্কোর একটি কোম্পানির ওভারঅল এমপ্লয়ীদের ওয়ার্কের ডিসিপ্লিন কেমন যাচ্ছে সেটির একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়। অর্থাৎ এমপ্লয়িরা কতটুকু তাদের এইচআরএক্স সিস্টেমের সাথে ইউজ টু সেটির একটি মনিটরিং এখানে দেখা যায়। এরপরে আছে অ্যাটেন্ডেন্স হেলথ। প্রতিদিন এমপ্লয়ীদের কত শতাংশ এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রেজিস্টার করেছে সেটি অ্যাটেন্ডেন্স হেলথের কার্ড দিয়ে দেখতে পারবেন। পাশাপাশি আছে লেট অ্যাটেন্ডেন্স হেলথ। অ্যাটেন্ডেন্সের জন্য একটি স্পেসিফিক টাইম সেট করা থাকে। যদি এমপ্লয়ি ওই টাইমের বাইরে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করে তাহলে সেটি লেট অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হয়। লেট অ্যাটেন্ডেন্স হেলথ কার্ড থেকে আপনি সহজেই দেখতে পারবেন কত শতাংশ এমপ্লয়ি লেট অ্যাটেন্ডেন্স রেজিস্টার করেছে। একটু নিচে স্ক্রল করলেই দেখা যাবে নেট অফিস আওয়ার ভার্সেস পেইড আওয়ার। এটাকেও কোনো ডেট রেঞ্জ দ্বারা ফিল্টার করা যায়। নেট অফিস আওয়ার ভার্সেস পেইড আওয়ার দিয়ে একটি স্পেসিফিক ডেটে কতটুকু পেইড আওয়ার আছে এবং সেটার এগেইনস্টে কতটুকু নেট অফিস আওয়ার কাউন্ট হয়েছে বা রেজিস্টার হয়েছে সেটির একটি বার রিপ্রেজেন্টেশন দেখা যায়। নেট অফিস আওয়ার ভার্সেস পেইড আওয়ারের পাশেই আছে টপ 10 ডিসিপ্লিন ইস্যুস। ডেট রেঞ্জ দিয়ে ফিল্টার করে এমপ্লয়ীদের মধ্যে কোন কোন এমপ্লয়ি টপ 10 এমপ্লয়ীদের ডিসিপ্লিন ইস্যুস গুলোকে এখানে দেখা যাবে। অর্থাৎ কোন এমপ্লয়ি ঠিকমতো অ্যাটেন্ডেন্স রেজিস্টার করছে না বা সিস্টেমকে ব্যবহার করছে না সেটি এখান থেকে মনিটর করা সম্ভব। তারপর স্ক্রল করলে আমরা দেখতে পাবো পেরোল লিকেজ এন্ড কস্ট এফিসিয়েন্সি। এটির আন্ডারে প্রথমেই যে কার্ডটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্রেস টাইম অ্যাবিউজ। এটিকেও ডেট রেঞ্জ দ্বারা ফিল্টার করা সম্ভব। গ্রেস টাইম অ্যাবিউজ বলতে একটি কোম্পানিতে অ্যাটেন্ডেন্স টাইমের পরে একটি স্পেসিফিক টাইমকে সেট করা হয়, যেটি অ্যাটেন্ডেন্স অফিস আওয়ার শুরু হওয়ার পরেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাটেন্ডেন্স রেজিস্টার করলে সেটি লেট অ্যাটেন্ডেন্স হিসাবে রেজিস্টার হয় না, সেটিকে বলা হয় গ্রেস টাইম। যদি কোনো এমপ্লয়ি প্রতিদিন গ্রেস টাইমের ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে বা গ্রেস টাইমে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করে সেটিকে এখানে রিপ্রেজেন্ট করা হয় গ্রেস টাইম অ্যাবিউজ হিসাবে। পাশাপাশি পেরোল লিকেজ এখানে আমরা একটি পাই চার্ট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পারবো। হাই স্যালারি লো আউটপুট, কোন কোন এমপ্লয়ি হাই স্যালারি পেইং কিন্তু ওয়ার্ক আউটপুটের ক্ষেত্রে লো আউটপুট দিচ্ছে সেটি ডেট রেঞ্জ দ্বারা ফিল্টার করে এই কার্ড থেকে দেখা সম্ভব। একটু স্ক্রল করে নিচে নামলে আমরা দেখতে পারবো লস্ট ওয়ার্ক আওয়ার্স। এখান থেকে একজন এইচআর মনিটর করতে পারবে যে প্রতিদিন তিনি কত ঘন্টা ওয়ার্ক আওয়ার লস করছেন। পাশাপাশি কস্ট পার প্রোডাক্টিভ আওয়ার্সও পাশের কার্ডটি থেকে ক্যালকুলেট করা সম্ভব। স্ক্রল ডাউন করলে আসছে গ্রেস টাইম অ্যাবিউজ ইন্ডেক্স, অর্থাৎ কোন এমপ্লয়ি কতবার গ্রেস টাইমটিকে অ্যাবিউজ করছে বা গ্রেস টাইমে অ্যাটেন্ডেন্স রেজিস্টার করছে সেটি এই কার্ড থেকে দেখা সম্ভব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এমডি রাকিবুল ইসলাম শান্ত গ্রেস টাইম অ্যাবিউজ 23 বার করেছেন। এখান থেকে এইচআর খুব সহজেই কোনো এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স রেজিস্টারিং এর ক্ষেত্রে গ্রেস টাইমকে অ্যাবিউজ করা হলে তাকে সহজেই ট্র্যাক করতে পারে। স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কফোর্স বিহেভিয়ার অ্যান্ড কালচার। এখান থেকে আমরা অফিসের আর্লি কামারের একটা রেশিও দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিদিনের অ্যাটেন্ডেন্সের হিসাবে কোন এমপ্লয়ি বা কত শতাংশ এমপ্লয়ি আর্লি অফিসে আসছে সেটির একটি রেশিও আমরা এখানে ডে হিসাবে দেখতে পাই। সেম ভাবে লেট গোয়ার রেশিও বা কে কত দেরিতে চেক আউট করছে সেটির উপর বেস করে লেট গোয়ার রেশিওটাও আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এইচআরএক্স এ চেক ইন করার পরে এমপ্লয়ি চাইলে ব্রেক নিতে পারে,
কিন্তু যদি সে ব্রেক নেওয়ার জন্য যে টাইমটি স্পেসিফিক ভাবে মেনশন করে তার বাইরে ব্রেক নিয়ে থাকে এবং ব্রেক টাইম এন্ড না করে, তাহলে সেটি ব্রেক টাইম অ্যাবিউজ হিসেবে কাউন্ট হয়। এবং এখানে একজন এইচআর দেখতে পারবেন তার এমপ্লয়িরা কত ঘন্টা ব্রেক টাইমকে অ্যাবিউজ করেছেন। এবং সবশেষে ডিসিপ্লিন ট্রেন্ড, এখান থেকে এমপ্লয়ীদের ডিসিপ্লিনের একটি ট্রেন্ডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন। এই ছিল এইচআরএক্স এর ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ডেসক্রিপশন। থ্যাংক ইউ।